ঢাকার এক মেয়র, সে তার বক্তৃতায় বলতেছে যে শৈশবে আমার মা আমার পড়াশোনা চালাবার মতো খরচ তার হাতে ছিল না। আমি আজকে ঢাকার মেয়র, শত কোটি টাকা টেলিভিশনের মালিক। এমন অনেক এক্সাম্পল আছে যেগুলো আপনাদের আমি দিতে পারি। তবে একটা বিজ্ঞানের একটা এক্সাম্পল ইদানিং প্রায় আমি বর্ণনা করে থাকি। আমার অনেক মাদ্রাসার ছাত্র ভাইরা এখানে আছেন, ওলামায়ে কেরামও আছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার একটা গবেষণা মুফতি শফি সাহ তাফসীরে মাআরিফুল কোরআন এর বিস্তারিত উল্লেখ করেছেন। আমি সারাংশ সারমর্ম উপস্থাপন করছি, বিস্তারিত বলার মতো সময় এখানে হবে না। লম্বা টাইম আমি বক্তৃতাও করব না, আর লম্বা টাইম আপনারা থাকতেও পারবেন না। আর এখানে এই ছোট্ট একটা জায়গায় দেখেন অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, আবার আপনারা যারা বসেছেন বড় কষ্ট করে বসে আছে। গরমের মধ্যে একটু স্পেস থাকলে বসাটা আরামদায়ক হতো। লম্বা বক্তৃতা আমি করব না, তারপরেও একটা বাস্তবতা সবার বুঝতে হবে। আল্লাহ যা ফয়সালা করেন তাই হয়, শুধু শ্রম দিলেই কোনো কিছু হয়ে যায় না। তাহলে কি শ্রম দিব না? হ্যাঁ, শ্রম তো দিতে হবে, তবে আসল কারণ হচ্ছে আল্লাহর ফয়সালা। ছাত্রদের বলি, তোমরা তো আসাতিজে কেরামের ইলমের হামিল হয়ে থাকো, বহনকারী হয়ে থাকো। তোমরা এটাকে বহন করে জাতির কাছে পৌঁছে দিবা। এটাকে মনে রাখবার, বুঝবার চেষ্টা করবা। এই যে বৃষ্টি হয়, আজকে তো মাশাআল্লাহ বৃষ্টি নাই, আবহাওয়া ভালো, আবার তেমন গরমও নাই। প্রচন্ড গরম থাকলে মাঠে কেউ বসতে পারতো না। ছোট্ট জায়গায় যেভাবে দেহের সঙ্গে দেহ, শরীরের সঙ্গে শরীর লাগাই আমরা বসে আছি, বসতে পারতাম না। বৃষ্টি কেন হয়? বৃষ্টি হয় কেন? এর একটা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, বিজ্ঞানের ব্যাখ্যা আছে। আবার আমরা ছেলেদেরকে এর একটা ব্যাখ্যা পড়াই, বৃষ্টি কিভাবে হয়। বিজ্ঞান বলে তাপে পানি জলীয় বাষ্প হয়ে আকাশের নিচে জমা হয়। এই যে আকাশে মেঘমালা জমা হয়, এটা কিন্তু খুব বেশি দূরে না। যাদের হিমালয়ে যাওয়ার সুযোগ হয়েছে, উঁচু পাহাড়ে ওঠার সুযোগ হয়েছে, উঁচু পাহাড়ে উঠলে এই মেঘমালাগুলো হাত দিয়ে স্পর্শ করা যায়। প্লেন যখন আকাশে উড্ডয়ন করে, তো জমিন থেকে সামান্য একটু উড্ডয়ন করলেই এই মেঘমালা ভেদ করে মেঘের উপরে চলে যায়। তো প্লেনের জানালা দিয়ে নিচে মেঘমালা ভাসতে দেখা যায়। তাহলে বোঝা গেল এটা খুব বেশি দূরে নয় আমাদের কাছ থেকে। এই যে মেঘমালা, এই জমিন থেকে পানি জলীয় বাষ্প হয়ে সেখানে জমা হয়। এর ফলে এই পানি মেঘে মেঘে ঘর্ষণের ফলে, বাতাসের আঘাতের ফলে এগুলো জমিনে পড়ে, আমরা বলি বৃষ্টি হচ্ছে। বুঝবার চেষ্টা করবেন, বিজ্ঞানের এই ব্যাখ্যা আমাদের সবার বুঝে আসে। কেন? আমরা নিজেরা চোখে দেখি। এখানে পানি আছে, একটু পরে পানি নাই। একটা প্লেটে পানি আছে, যত বেশি তাপমাত্রায় আপনি রাখবেন তত দ্রুত পানিগুলো উধাও হয়ে যাবে। বিজ্ঞানের ব্যাখ্যা আমরা নিজ চোখে দেখতে পারি, কিন্তু ইসলামের একটা ব্যাখ্যা বা বিবৃতি এই সম্পর্কে আছে। খেয়াল করে আসলে বুঝবেন না। আমরা ছেলেদেরকে পড়াই যে বৃষ্টির নিয়ন্ত্রণ ভার, এই বৃষ্টি পরিচালনা করেন একজন ফেরেশতা। বলেন দেখি সেই ফেরেশতার নাম কি? বলেন বলেন। আমাদের মিকাইল ভাই এসে গেছে, ইসরাফিল এসে গেছে।
চারজন প্রসিদ্ধ ফেরেশতা। বড় ফেরেশতা কয়জন? বলেন বলেন কয়জন? সবাই বলেন। এক কি? জিবরিল। বলেন কি নাম? বলেন কি নাম? জিবরিলের কাজ কি? নবীদের কাছে কি নিয়ে আসেন? সংবাদ নিয়ে আসেন। কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? মাশাআল্লাহ, সবাই তো আমরা চিনি। এরপরে আজরাইল নামের একজন ফেরেশতা আছে না নাই? তার অধীনে আবার অনেক ফেরেশতা আছে। আজরাইল বা মালাকুল মউতের কাজ হচ্ছে জান কবজ করা। দেখা হবে, সবার সঙ্গে দেখা হয়ে যায়, সবাই দেখতে পাবে মৃত্যুকালে। বাকি আজরাইলকে কে কিভাবে দেখবে এটা নির্ভর করবে তার আমলের উপর। তার আমলের উপর। আমল যদি ভালো হয় তো সে মালাকুল মউত এবং মালাকুল মউতের সঙ্গে যত ফেরেশতা আসবে সবাইকে দেখবে সফায়েত কাপড়ে, নূরানী চেহারার অধিকার, মোটেও ভয় পাবে না। আর যদি আমল খারাপ হয়, বিভৎস আকৃতির লোকজন ফেরেশতা সে দেখতে পাবে। ৩ নাম্বার ফেরেশতা নাম কি? ইসরাফিল। বলেন কি নাম? বলেন কি নাম? কাজ কি? সিংহে একটা মুখে লাগায়া দাঁড়ায় আছে আরশে আজিমের নিচে। যেই বলবেন ফু কর, ফু দাও, ফু দিবে। আর কোনো কাজ নাই, একটাই কাজ। আরেকজন ফেরেশতা নাম তার হযরত মিকাঈল আলাইহিস সালাম। উনি আল্লাহর নির্দেশে বৃষ্টির বাগবাটোয়ারা বন্টন করে থাকেন। এখন যে বৃষ্টি হচ্ছে, প্রশ্ন মনে রাখবে, এর কারণ কি? এর কারণ কি বিজ্ঞান যা ব্যাখ্যা করেছে, না এর কারণ হযরত মিকাঈলের বন্টন করে দেওয়া, ভাগ বন্টন করে দেওয়া? কোনটা কারণ? খেয়াল করবেন, আমি যদি বলি যে না হুজুর, বিজ্ঞান বলেছে মেঘে মেঘে ঘর্ষণের ফলে, বাতাসের আঘাতের ফলে বৃষ্টি হয়, এটা ঠিক। আমার একটা প্রশ্ন হয়, এটাই যদি ঠিক হয়, মাঝে মধ্যে দেখা যায় আশুলিয়ার আকাশে মেঘ, কিন্তু বৃষ্টি আশুলিয়ায় হয়, গাজীপুরে গিয়া হয়। মাঝে মধ্যে দেখা যায় ঢাকার আকাশে মেঘ, বৃষ্টি ঢাকায় হয় না, বৃষ্টি হয়ে গিয়ে ময়মনসিংহ। মাঝে মধ্যে এমনও হয় বাংলাদেশের আকাশে মেঘ দেখা দেয়, বৃষ্টি হয় কলকাতা। এখন তো তথ্য প্রযুক্তির যুগ, মাঝে মধ্যে দেখবেন নানা রকমের ঘূর্ণিঝড় সমুদ্রের মধ্য থেকে ধেয়ে আসে আমাদের উপকূলের দিকে। কখনো নার্গিস আসে, কখনো এটা আসে, কখনো সেটা আসে। আসে কি আসে না? আবহাওয়াবিদরা বলে থাকে এই তো এত মাইল গতিতে সমুদ্রের এত কিলোমিটার ভেতর থেকে ঘূর্ণিঝড় ধেয়ে আসতেছে। কোথায় আঘাত করবে? মংলা, বাগেরহাট, তারপরে কোথায়? নোয়াখালী, চিটাগং, কক্সবাজার, মায়ানমার, এই ক্যালকাটার এই অঞ্চলগুলো আঘাত হানবে, এই এমন একটা পূর্ব ঘোষণা বা ভবিষ্যৎবাণী বলে কি বলে না? কিন্তু দেখা যায় কি জানেন, উপকূলের দিকে আসতে আসতে এটা মোড় ঘুরে ওই মায়ানমারের উপর দিয়ে চলে গেছে, বাংলাদেশের দিকে আসে না। বৃষ্টি জমা হয় আকাশে, কিন্তু বর্ষণ করে
বাসের রডে ঝুলে ঝুলে 3 ঘন্টা লাগায় মিরপুরে যাইতাম। তো মাঝে মধ্যে যখন আমি জানালা দিয়ে দেখতাম যে প্রাইভেট কারে বসে লোকেরা এসির মধ্যে আরামে আরামে যাচ্ছে, আমার বড় কষ্ট হইতো, হায় আমি কত কষ্টে আছি, আর প্রাইভেট কারের ভেতরে লোকটা কত আরামে আছে। হুজুর আজকে আমি 50 লাখ টাকা আমি গাড়িতে চড়ি, বড় লোক, আমার ফ্ল্যাট আছে, সব আছে, আমি যখন গাড়ি দিয়ে যাই বাসের লোকদের দিকে তাকায়া আমার ওই কথা মনে পড়ে যায়, আমি তো অনেক মনে করতাম গাড়ির ভিতরে প্রাইভেট কারের ভিতরে লোকটা খুশি ভালো আছে। আমি এখন বুঝি যে প্রাইভেট কারের ভিতরে লোকটা কতটা কষ্টে আছে, আমি কতটা কষ্টে আছি, এটা দেখে আমি বুঝি যে সম্পদশালীরা কত কষ্টে আছে। আর এই যে লোকটা রডের ধরে ঝুলে গাড়ি করে যাচ্ছে, সে কত আরামে আছে। অনেক কথা আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, যেহেতু আজকের এই মজলিসে অনেক নাম আসছে ওনার, হুজুর একটা গল্প প্রায় বলতেন। আপনাদের কষ্ট হচ্ছে? বড় লোক, বিশাল আলিশান বাড়িতে থাকে, ঘুম আসে না, অনেকক্ষণ এদিক সেদিক হয়ে ডান বাম হয়ে একবার গেট খুলে বের হয়ে রাস্তায় একটু পায়চারি করে হাঁটতেছে। এমত অবস্থায় হঠাৎ দেখে ওই যে ফুটপাতে একজন লোক ফুটপাতে ইট মাথায় দিয়ে ঘুমাইতেছে, তাও নাক ডেকে। বেচারা দেখে তো তার একেবারে শরীর গরম, কিন্তু যতই ধমকায় ঘুম ভাঙে না। কাছে গিয়ে দিছে আরো জোরে ধম, সে লাভ দিয়ে ওঠে, বলে আরে জালেম, এত বড় জালেম, আপনি আমার ঘুমের ডিস্টার্ব করতেছে। বেটা তোর ঘুমের ডিস্টার্ব করতেছি না, 5 তলার উপরে এসি কামরায় ঘুম আসে না, আর তুই ফুটপাতে ইট মাথায় দিয়ে ঘুমাইতেছিস, ব্যাপারটা কি বল? কিছু খাইছস নাকি? কোন কিচ্ছু খাই নাই। তো ঘটনা কি বল? তো ঘটনা কি? ঘুম আসছে, ঘুমাই গেছি। কত চাটাই কই, বালিশ কই? কয় নাই, এগুলো নাই। কত বাড়ি গো? কয় কিচ্ছু নেই। তোর পকেট থেকে 500 টাকা বের করে দিছে, ধর, তুই এই জায়গায় থাকবি, তবে কালকে একটা চাটাই কিনবে, একটা বালিশ কিনবি। বলে বড় লোক চলে গেছে। পরদিন যথারীতি এমন, আল্লাহ মাফ করুন, আমার দেশের বড় লোকরা সকালে 1 মোট ওষুধ খায়, দুপুরে 1 মোট, রাতে 1 মোট। ডাক্তার তার পিছনে লেগে থাকে, কিন্তু শরীর সুস্থ হয় না। পরদিন আবার তার ঘুম আসে না, নিচে নেমে দেখে লোকটা আবার শুয়ে আছে। একেবারে মেজাজ গরম করে ওখানে গেছে, যাইতেই লোকটা লাফ দিয়ে উঠছে, কিরে এখানে কেন? আর তোর ই কোথায়? কালকে 500 টাকা দিলাম, চাটাই কোথায়, বালিশ কোথায়? কয়ে না, এগুলো কেনার সময় পাই নাই, কিনতে পারি নাই, কেনার সময় পাই নাই। আচ্ছা, তো গতকাল তোরে, থাক থাক, অসুবিধা নেই, ওই বলে যাবে, বাবা তুমি যাবা, বের হয়ে যাবা, হ্যাঁ তো যাও যাও যাও, ওরে যাইতে দিন, যাইতে দিন, ছোট মানুষ। কোন দিকে যাবা? এদিক দিয়ে আসো, দিক দিয়ে। ওই যে পিছন দিয়ে যাও, ওরা রাস্তা করে দাও, ছোট মানুষ। জায়গাটা ছোট্ট তো, পুরো প্যাক হয়ে গেছে, মানে একেবারে প্যাকেটের মতো হয়ে গেছে, বের হওয়ার রাস্তাও নাই, ওরা যাইতে দাও, যাইতে দাও, ছোট মানুষ। বেটা তোর গতকাল চিল্লায় তোর ঘুম ভাঙাইতে পারলাম না, আর আজকে কাছে আসতেই লাভ দিয়া উঠছস, ঘটনা কি? আপনি যে 500 টাকা দিচ্ছেন, এই যে আমার কোমরে লগিতে গুঞ্জে রাখছি, চাটায়ের বালিশ কেনার তো সময় পাইনি, টাকাটা রয়ে গেছে এখানে। যেই চোখটা লাগে, মনে হয় কে যেন 500 টাকা দিয়ে গেল, আবার চোখ খুলে লাভ দিয়ে উঠে। আপনার পায়ের শব্দ শুনে আবার ভয় হয়েছে, আরে কে যেন আসতেছে, 500 টাকা নিয়ে নেই কিনা। বড় লোক বলে, হয়েছে তুই থাক, আমার বুঝে আসছে আমার কেন ঘুম আসে না। 500 টাকা নিয়ে ঘুমাইতে পারোস না, তো আমি 500 কোটি টাকা নিয়ে কেমনে ঘুমাবো? সম্পদ ভালো, কিন্তু সম্পদের উদ্দেশ্য শান্তি, শান্তি না থাকলে
সম্পদ কোনো কাজে আসে না। শান্তির পাহারাদারি দারওয়ানগিরি করা যায়, যাবে কিন্তু খালি হাত, যাবে কিন্তু খালি হাত। কাপড়, কাফনের কাপড় কিন্তু ওই 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 দামেরই কাফনের কাপড়, জায়গা কিন্তু অতটুকুই। যত বড় বাড়ি করি না কেন, যত বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করি না কেন, ওই জায়গা ওই সামান্য এতটুকুই, এর বাইরে আর কিচ্ছু হবে না। ঘুম যতটুকু আসে বাস অতটুকুই। 4টা 5টা বাড়ি করলেও যে ঘুম খুব বেশি হবে এমনও না। সাধারণ মানুষ মনে করে হুজুর আমার সম্পদ হয়ে গেলে আমি অনেক সুখে থাকতাম, আমি অনেক আরামে থাকতাম। মিথ্যে কথা। এক গরিবের বাচ্চা তার কাছে যদি বলে বাবা আমি একটু আঙ্গুর খাবো, তো গরিব বুক থাপড়ায় বলবে হায় হায় হায়, আমি এমন এক মানুষ সন্তানকে 1 পোয়া আধা কেজি আঙ্গুর কিনে দিতে পারতেছি না। আজকে আমার যদি হাজার হাজার কোটি টাকা থাকতো, তবে সন্তানদের আপেল আঙ্গুর এগুলো দিয়ে সব চাপা দিয়ে ফেলতাম, ইচ্ছে মতো খা। এই গরিব মনে করতেছে সে কিনে আনলে বাচ্চা খাইতো না। অনেক বড় লোকের বাচ্চা আছে, ঘরে 3টা 4টা ফ্রিজ, এক ফ্রিজ বুঝাই একেবারে ফার্স্ট ক্লাসের আঙ্গুর, কমলা, আপেল। বাচ্চাটা 10টার সময় ঘুম থেকে উঠা বাবাকে বল বাবা চিপস খাবো। জোর করেও আঙ্গুর আপেল তাকে খাওয়াইতে পারে না। তোমার থাকলেই তুমি তোমার সন্তানকে খাওয়াইতে পারতা। ভুল, মিথ্যা। রিজিক তোমার যতটুকু আছে এর বাইরে কোনোদিন তুমি বক্ষণ করতে পারবে না। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। না বুঝবার কারণে গরিবও অশান্তিতে থাকে, ধনীও অশান্তিতে থাকে। যদি দুনিয়ার বাস্তবতা কেউ বুঝে, গরিবও শান্তিতে থাকবে, ধনীও শান্তিতে থাকবে। কথা ঠিক না বেঠিক? আমি শ্রমিক ভাইদের বলি দেখো, এটা আমার জীবনের একটা বাস্তবতা, এটা বড়দের জীবনের বাস্তবতা। সম্পদ নয়, আল্লাহর কাছে শান্তি তালাশ কর, আল্লাহর কাছে শান্তি তালাশ করো। 1000 কোটি টাকার মালিক অসুস্থ হয়, তুমি গরিব অসুস্থ হও, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমার শ্রমিক ভাই অসুস্থ হয়েছে, রাত্রে জ্বর ঠান্ডা, কথা বুঝেন নাই। সকালে পাশের দোকানে ফার্মাসিস্টকে গিয়ে বলতেছে আমারে কিছু প্যারাসিটামল দাও, দিছে 2টা 4টা ডবল ট্রিপল মাইরা দিছে। দুপুরে একটু খুল্লুর খুল্লুর কাশাকাশি করছে, রাতের বেলা সুস্থ। আপনি জানেন যদি পয়সা থাকতো ফার্মাসিস্টকে দেখাবেন প্রশ্নই আসে না। আরে সে বেচারা কি জানে, সে কিসের চিকিৎসা করবে? যাই একটু দেখি সাভারের দিকে যাই, ডাক্তার পাওয়া যায় কিনা। না, ঢাকাটা তো কাছেই, ঢাকায় যাবে তো কোন হাসপাতালে? আরে টাকা পয়সা তো অনেক আছে, টাকা দিয়ে কি করবো? চলো না ল্যাবেটে যাই, ইউনাইটেডে যাই, অমুক জায়গায় যাই। যাওয়ার পরে ডাক্তাররাও মক্কেল চিনে, কয় যে পাওয়া গেছে, এটা এবার কুরবানি দেওয়া লাগবে। কোন হাসপাতালে ভুলেও ভর্তি হয়ে দেখেন না, দেখার দরকার নেই। ওই হাসপাতালে যতগুলো চেকআপ আছে সব আপনাকে করাবে। এরপরেও যদি আপনার পয়সার গরম থাকে, আশেপাশের ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবে, ওনাকে অমুক জায়গায় নিয়ে যাও, আরেকটু টেস্ট করে দেখি, অমুক জায়গায় নিয়ে যাও। আপনার হার্ট কিন্তু পুরোপুরি সুস্থ, বলবেন না জানি সমস্যা আছে কিনা, একটা পরীক্ষা করায় দেন, এই করেন এই করেন, ডেঙ্গু টেস্ট করেন, এই করোনা টেস্ট করেন, করতে 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 2-4 লাখ টাকার টেস্টেই চলে যাবে। এরপরে পয়সার গরম না কমলে, হাজি সাহেব গাজী সাহেব বাংলাদেশে কি ট্রিটমেন্ট হয়? জান একটু ব্যাংকক থেকে ঘুরে আসেন, সিঙ্গাপুর থেকে ঘুরে আসেন, অন্তত ক্যালকাটায় তো যেতে পারেন, একটু ট্রিটমেন্টটা করেন না, দেখেন না, না জানি কি সমস্যা আছে আপনার। আমি জেল থেকে বের হওয়ার পরে অনেক আমার পরিচিত ডাক্তাররা বলতেছে হুজুর একটু আসেন না, আপনার চেকআপ টেকআপ করায় দিই, কোনো ফিটি লাগবে না, সামান্য একটু ল্যাবেটের খরচ টরচ দিলে হবে। না ভাই, আমি সুস্থ আছি, আমি নিজের দেহ আমি নিজে বুঝি না, তোমার চেকআপ করাইতে হবে কেন? তারপরে এক বেচারা জোর করে দিয়া সমস্ত কিছু চেকআপ করাই দিছে, পয়সা লাগে না অবশ্য। ভালো ডাক্তারও আছে, ভালো ডাক্তার, ভালো ডাক্তার বনার পিছনে তার শিক্ষা আছে। কথা ঠিক না ভাই? আমি তো বলি শিক্ষাটা যদি ঠিক হয়, ডাক্তার হলে ভালো ডাক্তার হবে, না হলে রোগীর কলিজা পর্যন্ত কেটে ফেলবে।
শিক্ষা যদি কুশিক্ষা হয়, ইঞ্জিনিয়ার হলে রডের বদলায় বাঁশ ঢুকায় দিবে, মন্ত্রী এমপি হলে জনগণের সম্পদ চুরি করবে, পরে আবার দেশ ছেড়ে পালাবে। কাজ যেমন করছো পরিণতি এমন। আমরা কি করব? যেমন কর্ম। পালাইছো কেন? তোমার কেউ পালাইতে কইছে? আগে না অনেক কইতা, খুব অহংকার, বড় বড়। এখন আর কোথাও ওই কালোটার শব্দ শোনা যায়। যেমন কর্ম। কত অত্যাচার করছে মৌলবীদের উপরে। এই তো এখানেই তো, কাছেই তো, কাশিমপুর হাই সিকিউরিটিতে। ওরা মনে করছে মৌলবীদের আটকায় রাখো, ভারতও খুশি, আমেরিকা খুশি, রাশিয়া খুশি, ইউরোপ খুশি, আমরা ক্ষমতায় থেকে খুশি। কিন্তু জানে না যে মৌলবীর একজন রব আছে। আছে না? রাখো, ফাঁসির ছেলে মৌলবীরে ঢুকায় রাখো, অনেক চিৎকার করো, কি হবে? জাতি তো আর শুনবে না, মিছিলও বের হবে না, ক্ষমতাও যাবে না। মৌলবীকে ফাঁসির ছেলে আটকায় রেখা জাতি থেকে বিচ্ছিন্ন করা যায়, কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যায় না। কারাগারে আলেমরা কি করেছে? শেষ রাতে উঠে 12টার পরে আলেমের এক এক কামরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। কেউ দাঁড়ায় কেরাত পড়তো আর কান্না করতে থাকতো, রুকুতে পড়ে কান্না করতে থাকতো, সেজদায় পড়ে কান্না করতে থাকতো, মুনাজাতে হাত তোলে কান্নায় করতে থাকতো। আলেমদেরকে শুধুমাত্র জেলের ভেতরে ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখতো। আলেমকে তার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জেলখানার অন্য আসামি থেকে আলেমকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। পরিপূর্ণভাবে একজন আলেমকে আইসোলেট করে দেওয়া হয়েছে, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তারা মনে করেছে আমরা করেছি, আমরা সফল। আসলে তোমরা সফল না। 53 বছরে অনেক পালাবদল হয়েছে, অনেক সরকার এসছে, সরকার গেছে, কাউকে পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছো, তোমরা দেশে থাকতে পারো। সম্পদের মালিক হলেই যদি পার পেয়ে যাওয়া যাইতো, তো ওনারা মিলে ঝুলে গত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আর এগুলো আমার কথা না, আপনার পত্রিকাগুলো দেখেন। ওরা চুরি করেছে, আমি কেমনে হিসাব রাখবো? আমি তো আর সাক্ষী না চোরের। মিডিয়াগুলো খোলেন। এখন আপনি জান না, আপনার অ্যান্ড্রয়েড সেট ওপেন করে মিস্টার গুগল কি জিজ্ঞেস করেন, এরে মিস্টার গুগল, গত 16 বছর আমার কয় টাকা ওরা চুরি করছে? সঙ্গে সঙ্গে মিস্টার গুগল কম পক্ষে 11 লক্ষ কোটি টাকা, যা দিয়ে বাংলাদেশটাকে 3 বছর চালানো যায়। শেষ হয় নাই তো। 18,35,000 কোটি টাকা ঋণ চাপিয়ে গেছে আপনাদের উপরে। আপনাদের খবর নাই। আজকে যেই বাচ্চাটা জন্ম নিবে, তার মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণ। সারা জীবনে 1.5 লক্ষ কামাইতে পারুক আর না পারুক, এ তার মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণ আছে। এই জন্য তো রিজার্ভ পর্যন্ত চুরি করতে হয়েছে, শেয়ার বাজার পর্যন্ত লুট করতে হয়েছে। টিয়ার খাবিখা গম চাল যা গরিবের কাছে, যা শ্রমিকের কাছে যাওয়ার কথা, ওরা নিজেরা লুটে পুটে খেয়ে ইউরোপ আমেরিকায় বাড়িঘর করেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এখন তাদেরকে পৃথিবীর কোন দেশ আশ্রয় দিতে প্রস্তুত নয়। এখন শরণার্থী হিসেবে একটা দেশে বসবাস করতেছে। কিভাবে টাকা দিয়ে এত টাকা লুট করেছো, কোন একটা দেশও তো তোমাকে নিতে চায় না। এই গজব যদি দুনিয়াতে হয়, মরার পরে কি আযাব আছে আল্লাহই ভালো জানে। কথা ঠিক না? সম্পদ হলেই শান্তিতে থাকে না। এবার সিঙ্গাপুরে যাবে, ট্রিটমেন্ট করে আসবে। আপনি এই দুইটা রোগীকে একটু কম্পেয়ার করে দেখেন। গরিব মানুষ 10 টাকার প্যারাসিটামল খেয়ে সুস্থ হয়ে গেছে, ধনী মানুষ 10 লাখ 20 লাখ দিয়েও সুস্থ হয় না। মৌলভী সাহেব মানুষ 6,000 8,000 টাকা বেতন পায়, কাপড়ও সুন্দর থাকে, মার দেওয়া থাকে, টুপিও সুন্দর থাকে, বাসাও গুছানো থাকে,
নারীরাও পর্দায় থাকে। হাজার কোটি টাকার মালিক মেয়েকে এমন একটা জামা কাপড় দিতে পারে না যে লজ্জাস্থান ডেকে রাখবে, ঘরটাকে এত সুন্দর করতে পারে না যে এই ঘরে নাজায়েজ আর হারাম কাজ হবে না। আরে 6,000 8,000 টাকা দিয়া মৌলবী সংসার ইজ্জতের সঙ্গে চালাইতে পারলে হাজার কোটি টাকার মালিক হয়ে তুমি কেন চালাইতে পারো না? শ্রমিক ভাইদের বলবো, দেখো আমাদের ব্যর্থতা তোমাদেরকে আমরা বুঝাইতে পারি নাই। মাওলানা আল-আমিন খন্দকার আমাকে বললেন যে হুজুর এখানে 55টা মাদ্রাসা আছে, আরো বেশি হবে তার হিসাব মতে, এবং সে নিজেও 12টা প্রতিষ্ঠান করেছে। আমি বললাম আরো প্রতিষ্ঠান কর, এই শ্রমিক ভাইদের সন্তানদেরকে নিরাপত্তা দিয়ে দ্বীন এবং ইসলাম শিখায়া দাও। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, কে বলেছে মাদ্রাসায় পড়লে না খেয়ে থাকে? আরে আজানের 15টা শব্দ কেউ যদি সুন্দর করে উচ্চারণ করতে পারে সে রাজার মতো জীবন যাপন করবে। আজানের 15টা শব্দ উচ্চারণ করবে, একটা মসজিদে মুয়াজ্জিনগিরি করবে, তার জীবন অভাব থাকে না। এখন সে যদি সূরা কেরাত ভালো পড়তে পারে আর কোরআনে হাফেজ যদি ভালো হয়, ইন্টারন্যাশনাল একটা প্রতিযোগিতায় গেলে 50 থেকে 80 লক্ষ টাকা পুরস্কারই পাবে। কে বলেছে দিন শিখলে গরিব হয়ে যায়? এই শ্রমিক ভাইদের সন্তানদেরকে সুরক্ষা দিয়া, নিরাপত্তা দিয়া, আমি মনে করি আশুলিয়ার প্রত্যেকটা অলি গলিতে নুরানি কিন্ডারগার্টেন, নুরানি মাদ্রাসা, নুরানি স্কুল হওয়া দরকার, যাতে আমার শ্রমিক ভাইদের সন্তানেরা কোরআন পড়তে পারে, যথাসম্ভব বাংলা ইংরেজিও পড়তে পারে। এজন্য আশুলিয়ার আলেমদের বলবো, মাদ্রাসার মোতায়েমদের বলবো, আপনারা এই আশুলিয়ায় যদি 10 লাখ শিশু থাকে, প্রত্যেকের জিম্মাদারি আপনাদের, প্রত্যেককে দিন শেখাবেন এবং প্রত্যেককে মানুষের মতো মানুষ বানাবেন, যোগ্য নাগরিক বানাবেন। অন্তত 3 বছর যদি নুরানি বক্তব্যে পড়ে, আমি প্রায় বলি যে 3টা গ্যারান্টি দিয়ে দিই। 3 বছর নুরানি বক্তব্যে পড়বে, গ্যারান্টি কয়টা? এক, আমার দিকে তাকান, আপনার এই সন্তান মাদকাসক্ত হবে না। আপনি আশুলিয়ার অলিতে গলিতে মাদক পাওয়া যায়, আপনি কেমনে পাহারা দিবেন তারে? অলিতে গলিতে মাদক পাওয়া যায়। আমার দেশের এমপি মন্ত্রী লজ্জা লাগে ওদের সম্মান দিয়ে কথা বলতে। একাধিকবার বলেছি, মুসলমান সন্তানকে মাদক থেকে দূরে রাখতে যতটা পদক্ষেপ নেওয়ার আপনারা নেন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি ওই এমপি মন্ত্রীরাও মাদকের পার্সেন্টেজ খায়, আর আক্রান্ত হয় গরিবের ছেলেরা। 3টা বছর মাদ্রাসায় নুরানি বক্তব্য পড়াবে, চ্যালেঞ্জ করে বলি মাদকাসক্ত হবে না। নুরানি বক্তব্যে মাদ্রাসায় ইবলিস গিয়াও বাচ্চাদেরকে এই কথা বলে না যে মদ খা, ইয়াবা খা, গাঞ্জা খা, বলে না। বলে এটা এমন কথা কেন হুজুর? মাদ্রাসায় গিয়ে কথা ইবলিস কেন বলে না? আরে ইবলিসের সময়ের দাম আছে। ইবলিস যদি মাদ্রাসার ছাত্রকে গিয়া বলে যে একটু ইয়াবা খা, একটু গাঞ্জা খা, তার সময় নষ্ট হবে। কেন? মাদ্রাসার এরিয়াতে তো ইয়াবা গাঞ্জা পাওয়া যায় না। স্কুলে ক্লাসের 5 এর ছেলে সিগারেটটা 10 বন্ধু মিলে গাঞ্জা টানে, আবার 5 জন মিলে ইয়াবা টানে, আছে না? ওখানে গিয়ে বলবে এই ভদ্রঘরের সন্তান আসো একটু ইয়াবা খাও। মাদ্রাসার এরিয়াতে ইয়াবা পাওয়া যায় না, সন্তান শয়তানেরও সময়ের দাম আছে। হুজুর শয়তান মাদ্রাসায় গিয়ে করে নাকি? দেয় যায়, মাদ্রাসায় শয়তান যায়। মাদ্রাসায় গিয়ে শয়তান কাজটা কি করে? কাজ কি করে জানেন? ছাত্রকে বলে নফল নামাজ পড়। আপনারা বলবেন হুজুর শয়তান এত ভালো, মাদ্রাসায় গিয়ে নফল নামাজ পড়তে বলে? আরে না, শয়তানের মতলব বুঝা বড় কঠিন। শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ আবৃত্তি আত্মজীবনীতে তিনি লিখেছেন যে একবার আমি মাগরিবের পরে আওয়াবিন নামাজে দাঁড়ায় গেলাম, নফল নামাজে দাঁড়ায় গেলাম, কোত্থেকে যেন বাবা আসছে, আইসা পিছন থেকে কান টেনে ধরছে, কি করস? নামাজ পড়তেছি আর বাবা কান টানতেছে, চল রুমে চল। কেন জানেন? নফল নামাজ পড়া নফল মুস্তাহাব, আর ইলম অর্জন করা
দ্বীনের পথে চলতে গেলে যেটুকু এলেম দরকার সেটুকু এলেম অর্জন করা ফরজ। ইবলিসের ষড়যন্ত্র হলো তারা ফরজ থেকে দূরে রেখা নফলে লাগায় না। 3 বছর নুরানি বক্তব্য পড়বেন, গ্যারান্টি কয়টা? বলেন কয়টা? মনে থাকবে? এক কি বলছি? মাদকের কাছে যাবে না। এক কি বলছি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2, আমার দিকে তাকান। 2 বলেন, 2 নাস্তিক হবে না। নাস্তিক হবে না, এক আল্লাহতে বিশ্বাসী হবে। আল্লাহকে ছাড়া অন্য কারো গোলামি দাসত্ব করবে না, করবে না, করবে না। 3, আপনি যখন বৃদ্ধ হবেন আপনাকে এতিমখানায় পাঠাবেন। আমাদের দেশে বুড়া বুড়িরও এতিমখানা আছে, আছে না নাই? ওখানেও বুড়া বুড়ির সংখ্যা কমপক্ষে 2.5 লক্ষ। এটাকে আমি সুন্দর ভাষায় বলি বৃদ্ধাশ্রম। ওই যে বৃদ্ধাশ্রমে থাকে, আপনার মনে হবে এগুলো সব গরিব মানুষ। না না না, মাঝে মধ্যে টেলিভিশনে সাক্ষাৎকার দেয় ওরা। এক একজনের সন্তান বড় বড় অফিসার, দেশের বাইরে প্রতিষ্ঠিত, ইউরোপ, আমেরিকায়, কানাডায়, কিন্তু মা বাবা শেষ বয়সে ছোট্ট একটা কামরায় বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় দেয়। আপনি যদি সন্তানকে 3 বছর নুরানি বক্তব্যে পাঠান, আল্লাহর কসম আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনার সন্তান জানবে এটা যে মা বাবার খেদমত করা ফরজ। সে যদি না জানে আপনার খেদমত কেন করবে? এজন্য এই আমি আলেমদের বলবো, মোড়ে মোড়ে অলিতে গলিতে মক্তব প্রতিষ্ঠা করে, নুরানি মক্তব প্রতিষ্ঠা করে। নুরানি মক্তবে বাচ্চা পড়লে কোরআনও পড়বে, কিছু হাদিসও পড়বে, সুন্নাত দোয়াও পড়বে, বাংলা ইংরেজিও পড়বে। শুধু পড়বে না, যেই ছেলেটা 3 বছর নুরানি মক্তব পড়বে, 3 বছর নুরানি মক্তব শেষ করার পরে ক্লাস 5-6 এ ভর্তি হতে পারবে। আর তার হাতের লেখা এতটা সুন্দর হবে, এসএসসির ছেলেরা এত সুন্দর করে লিখতে পারবে না। অনেক কথাই তো বললাম, মূল কথা হচ্ছে আমরা যা কিছু করি না কেন সবার আগে কার ফয়সালা লাগবে? জবান খুলে বলেন, কার? কার ফয়সালা লাগবে? আমার আপনার রিজিক কার হাতে? আমার আপনার রিজিক কার হাতে? আর আমরা সন্তানকে মানুষের মতো মানুষ বানাবো তো ইনশাআল্লাহ? বলেন পাক্কা ওয়াদা? সন্তানকে মানুষের মতো মানুষ বানাবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 3 বছর নুরানি বক্তব্য পড়ানোর পরে আপনার মন চাইলে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর যাই বানান আপনি বানান। আমার ডাক্তার দরকার আছে, আমার ইঞ্জিনিয়ার দরকার আছে, ব্যবসায়ী দরকার আছে, শ্রমজীবী, চাকরিজীবী সব দরকার আছে। 3 বছর পড়ে গেলে মুসলমান থাকবে, সঠিক থাকবে, জাতির কাজে লাগবে, আপনার কাজে লাগবে। আর যদি না হয়, আমার বাংলাদেশে যারা সবচাইতে বড় দুর্নীতি করে ওরা গার্মেন্টসের শ্রমিক। সন্দেহ আছে কোন আপনাদের? গার্মেন্টসের শ্রমিক, কৃষক, রিক্সা চালক, কলমের খোঁচায় 1000 কোটি টাকা দুর্নীতি করে কে? গার্মেন্টসের শ্রমিক, রিক্সা চালক, শিক্ষিত লোকটা। কথা ঠিক না বেঠিক? সে শিক্ষিত বটে, তবে সুশিক্ষায় শিক্ষিত না।